লক্ষ্মীমন্ত বউ কিনা জানি না, ভোরবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ একাই ভালোবেসে করি। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন সকাল বেজে গেছে 7টার। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, এখন সকালবেলা এই যে ভেন্ডি আলু কেটে নিয়েছি। এখন কিন্তু রান্নাঘর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো এটা বসিয়ে দিয়েছি ভাজা। আজকে সকালবেলায় রুটি হবে। আর সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে পুরো রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। সেটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সকালবেলা অনেকটাই ব্যস্তর মধ্যে, তারপরে অনেক কষ্ট করেই মাম্মামকে স্কুলে পাঠাতে হয় রেডি করে। তো আজকে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছিলো। আসলে মাম্মাম এত লেট করে, ওর জন্যই কিন্তু সমস্ত কিছুই লেট হয়ে যায়। তো তারপরে চলে যাওয়ার পর আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। এসে এখানে কিন্তু ভেন্ডি আলুটা কেটে নিয়ে এখন ভাজা বসিয়ে দিয়েছি। আজকে হাজবেন্ড নিয়ে যাবে রুটি আর তার সঙ্গে ভেন্ডি আলু ভাজা। তো এইদিকে আমি কিন্তু এই যে ভাজাটা হয়ে গেছে আর এখন এদিকে রুটি করে নিচ্ছি। আর ইন্ডাকশানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে প্রায় ভাতটা হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ড চলে এসেছে, এসে ও রেডি হচ্ছে। আর আমার এদিকে কিন্তু দেখো রুটিগুলো প্রায় করা কমপ্লিট। তো তারপরে এদিকে হাজব্যান্ডের জন্য টিফিন গোছাচ্ছি। ও রুটি নিয়ে যাবে, তার সঙ্গে ভেন্ডি আলু ভাজা। আর ভেন্ডি ভাজা এত প্রিয়, আলুর সঙ্গে ভাজা করে দিলে হাজব্যান্ড মানে রুটির সাথে এত ভালোবাসে, অন্য কিছু আর পছন্দই করে না। তো যেদিন ভেন্ডি হবে মানে আলু ভাজা দিয়ে, সেদিনকে কিন্তু রুটিটা খেতে ভালোবাসে। তো যাই হোক, এদিকে আমার রুটি গোছানো আর এদিকে আমি ভাজাটাও দিয়ে দিচ্ছি। আর কালকে জানো তো রাতে একটু খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়িটা একটু আছে। তো এই বর্ষাতে আমাদের কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু খিচুড়ি খাওয়াই হয়ে গেল। আসলে যা মানে বর্ষা হচ্ছে, মানে যা বৃষ্টি পড়ছে না, খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো খিচুড়িটা ছিল, তো হাজব্যান্ড বললো আমাকে দিয়ে দাও, এখন সকালে তো খাওয়ার টাইম নেই, আমি ওখানে গিয়েই খেয়ে নেব। তাই জন্য ওকে দেখো আলাদা করে যে খিচুড়িটা দিয়ে দিলাম, ও সকালবেলা খেয়ে নেবে আর রুটিটা দুপুরবেলা খেয়ে নেবে। তো হাজব্যান্ড এদিকে বেরিয়ে গেছে আর আমি এদিকে কিন্তু এই যে সবজিগুলো কাটতে বসে গেছি। আজকে কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে করব লাউ ঘন্ট। তার জন্য কিন্তু এই যে লাউটা কেটে নিচ্ছি। আর কালকে রাতে আমি সবজি কেটে রাখিনি, তার কারণ এখন মাম্মামের এক্সাম চলে এসেছে, ওরাল পরীক্ষা হচ্ছে। যেহেতু রাতে পড়াতে হয়, তাই জন্য সবজি কাটার সময় পায় না, আবার রাতে রান্নাও থাকে। তাই ভাবলাম যে এখন বসে বসে কেটে নিই। তো একটু সময় লাগবে, কিন্তু একবারে কেটে নিয়ে বাকি রান্নাটা করব। আর ভাতটা ওইদিকে তো হয়ে গেছে। আর এদিকে ডাল করব, তার সঙ্গে কিন্তু লাউ ঘন্টটা করব। আর দেখি কি কি করা যায়। তো দেখো, সংসারের সমস্ত কাজ কিন্তু একা হাতেই করি। আর আমি কিন্তু সকালবেলা একদম ভোর 5:30টার মধ্যেই ঘুম থেকে উঠে যাই। আর আমার না প্রত্যেক দিন এত অভ্যাস হয়ে গেছে, 5:30 বাজলে কেন জানি না আমার ঘুম ভেঙে যায়। আর উঠেই ঝটপট করে ওই যে কাজে লেগে পড়ি। আর উঠেই না আমার শরীরে একটা অন্যরকম এনার্জি চলে আসে যে না, আমার কাজগুলো তো সব করতে হবে। আর 5 মিনিট জানো তো নিজের জন্য একটু সময় বার করি না, সকালবেলা উঠে একটু বসি না। কারণ ভাবি যে ওই বসে থাকলে না আমার হচ্ছে কাজের এনার্জিটাও কেমনও জানি না চলে যায়। আর এক নাগাড়ে যখন কাজ করি, আমার কাজ করতে তখন বেশ ভালো লাগে। আর যখন একটু বসে যাই, শরীরটাও ছেড়ে দেয়, তখন আর ইচ্ছা করে না যে উঠে গিয়ে কাজ করি। তো যাই হোক, তো এদিকে আমি লাউগুলো কেটে নিলাম। আর এখন দেখো আমি একটু ডিমটা ভেজে নিচ্ছি, তার কারণ দেখি কালকে ফ্রিজে না বেশ কিছুটা বাসি ভাতটা রয়েছে। ওই যে রাতে খিচুড়ি করেছিলাম, তো দুপুরে কিছুটা ভাত রয়ে গেছিলো। ভাবলাম ভাতটাকে শুধু শুধু ফ্রিজের মধ্যে নষ্ট করে কোনো লাভ নেই, তো সবজিগুলো দিয়ে মানে যা যা আছে ফ্রিজে তাই দিয়ে একটু ভাতটা ভাজা করে ফেলি। আর হাজব্যান্ডের জন্য সকালবেলা রুটি করেছিলাম, বেশি করে আটা মেখেছিলাম। আসলে আমার মাথায় ছিল না যে ফ্রিজে ভাত রয়েছে। তারপরে দেখলাম যে না, ভাতটা রয়েছে, তাহলে কি করি, ভাতটা ভাজা করি। আর এই রুটির মানে যেই 4টে রুটি করেছি হাজব্যান্ডের জন্য, ওকে দিয়ে বাকি আটাগুলো ফ্রিজে রেখে দিয়েছি। দিয়ে তারপরে দেখো এদিকে আমি ডিমটা ভাজা করে নিলাম। আর এদিকে গাজরটা ভাজা করে নিলাম। বেশি কিছু দেবো না, গাজর আর পেঁয়াজ, আর কিছু ছিলও না। মানে ভাতের জন্য দেওয়ার জন্য কিছুই ছিল না। অন্য রকম সবজি তো আর দেওয়া যায় না, সেটা তো খেতে ভালোই লাগবে না। আর ভাত ভাজাটা আমারও না ভীষণ ভালো লাগে, আর মাম্মামেরও ভালো লাগে। তো ওর জন্য রেখে দেবো, রেখে দিয়ে তারপরে কিন্তু
আমি একটু খেয়ে নেব, আমারও টিফিনটা হয়ে যাবে। আর স্কুল থেকে আসলে না ওরও একটু কিছু খেতে ইচ্ছা করে, যেহেতু সকালবেলায় চলে যায়। আর স্কুলে না আমি কখনোই ভারী টিফিন দিই না, হালকা টিফিন দিই। তার কারণ ও একদমই কিন্তু ভারী টিফিন দিলে খেতে চায় না, কারণ নষ্ট করে। আগে জানো তো যখন স্কুলে টিফিন দিতাম, একটু স্যান্ডউইচ বা একটু ম্যাগি বা চাউমিন করে দিতাম, ও না নিয়ে চলে আসতো বাড়িতে, কিছুতেই ঠিকমতো টিফিনটা করতো না। এখন যেহেতু একটু বড় হয়েছে, এখন কিন্তু ওইগুলো খাবার কিন্তু একটু মানে ভালোবাসাটা মানে তৈরি হয়েছে। আসলে স্কুলে তো অন্যান্য বাচ্চাদেরও দেখে, তো বাড়িতে এসে বলে মাম্মাম এটা করে দাও, ওটা করে দাও। তো ওই জন্য ওকে স্কুলে বেশি একটা কিছু দিই না। আর যেহেতু স্কুলে বইয়ের ব্যাগ ট্যাগ নিয়ে যায়, তাই জন্য ডিম পেঁয়াজ এইগুলো সেরকম একটা দিই না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু রান্না করছি আর গান করছি, তার কারণ হচ্ছে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আর আমার না যখন আমি একা একা থাকি না, আমার ভালো লাগে না, তখন একটু গান চালিয়ে নিয়ে ব্লুটুথে দিয়ে গানটা মানে গান চালিয়ে না কাজের আরও এনার্জিটা যেন বেশি বেড়ে যায়। তো গান করছি, মানে গান হচ্ছে ওইদিকে, আমি একটু গানের অ্যাক্টিং করছি আর এদিকে রান্না করছি। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর কথা দিয়ে জানি না কাজগুলো কি তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, তারপরে এদিকে ভাত ভাজাটা হয়ে গেছে, তো ভাবলাম যে ঠান্ডা করে হোক। আর এদিকে আমি কিন্তু ডালটা যে সিদ্ধ দিয়েছিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে, ডালটাও বসিয়ে দিলাম। এদিকে ডালটা ফুটবে আর আমি এদিকে কিন্তু টিফিনটা করে নেব। আবার মাম্মামের স্কুলে আনার টাইম হয়ে যাবে। আর এদিকে কিন্তু খাওয়াটাও হয়ে গেছে। আর মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। তো অনেকটাই কাতলা মাছের মাথা আছে, তো আমি হাজব্যান্ডকে বললাম যে কিছুটা রেখে দিই, একদিন মুড়িঘণ্ট খাওয়া যাবে। ও বলল না, অনেকটাই লাউ আছে, তুমি পুরো মাছের মাথাটাই দিয়ে দিও। মুড়িঘণ্ট যখন খেতে চেয়েছো, আমি নেক্সট দিন আবার এনে দেবো। তো ঠিক আছে। তারপরে দেখো এদিকে লাউ, আর লাউটা জানো তো এতটাই কচি, আমি মনে মনে ভাবছিলাম যে তাড়াতাড়ি করে মানে লাউটা টেস্টিও হবে আর খেতেও ভালো হবে, কারণ দেখলেই দেখবে বোঝা যায় কোন সবজিটা কীরকম রান্না করলে। যেহেতু অন্যান্য দিন যে লাউটা নিয়ে আসে মানে একদম বীজ হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এটা কিন্তু কোনো বীজ বা কিছুই নেই, কিন্তু খেতে অনেকটাই টেস্টি হবে। তো এদিকে ফোড়ঙে কিন্তু তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি লাউটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। অনেকক্ষণ জলটা ঝরে যাওয়ার পর দেখো একদম পুরো শেষে দেখো পুরো। আর জানো তো এই ধরনের জিনিস রান্না করতে গেলে এতটা পরিমাণে টাইম লাগে আর এতটা পরিমাণে জল বেরাতে থাকে, তো কি বলবো। অনেকক্ষণ পরে তারপরে দেখো লাউটা হলো। সে কখন বসিয়েছি, ততক্ষণ আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। কিছুটা বাসন ছিল মেজে নিয়েছি, তারপরে নিচের ঘরটা গিয়ে একটু মুছে আসলাম। তো এই টুকিটাকি বলতে পারো অনেক কাজগুলোই করে নিয়েছি। তো এখন দেখো কি কি রান্না করেছি, ভেন্ডি আলু ভাজা, তার সঙ্গে ডাল আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এটাই হচ্ছে রান্না। আর সকালবেলা তোমাদের বললাম যে ভাতটা বসিয়েছিলাম, তারপরে যেই দেখলাম হাজব্যান্ড নেবে না, তো বন্ধ করে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে দেখলাম যে অনেকটা ভাতটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে চালটা। তারপরে একটু আবার ফুটিয়ে নিয়ে দেখলাম ভাতটা পুরোপুরি হয়ে গেছে, এখন ফ্যানটা ঝরিয়ে দিলাম। তো ও যদি তখন নিয়ে যেত ভাতটা, আমার কিন্তু তখনই হয়ে যেত। তো ওইদিকে কিছুটা কাজ করছিলাম বলে আমি কিন্তু ইন্ডাকশানটা অফ করে রেখেছিলাম। তো দেখলাম ভাতটা প্রায় অর্ধেকই হয়ে গেছে। আর দেখো এদিকে ওভেনটাও ক্লিন হয়ে গেছে। আর এখানে দেখো প্রত্যেক দিন আমি যে বালতির মধ্যে করে আমি রান্নাঘরটা ক্লিন করি, তার মধ্যে একটু সার্ফ দিয়ে রান্নাঘরের এই যে কাপড়গুলো ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো আমি এইভাবে করি বলে কাপড়গুলো কিন্তু সবসময় পরিষ্কার একদম ক্লিন থাকে। তো তারপরে দেখো নিচের ঘরটা তখন বললাম যে লাউটা বসিয়ে দিয়ে নিচের ঘরটা মুছে আসলাম। আর এখন কিন্তু উপরের ঘরগুলো মুছে নিচ্ছি। তারপরে চলে যাব মাম্মামকে আনতে। স্নান করব, পুজো দিলেই কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সেই ভোরবেলা উঠে একা হাতে সংসারের কাজগুলো করি বলেই আমার কাজগুলো হয়ে যায় আর এতটা এনার্জি চলে আসে, আর কাজ করতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ভালোবেসে কিন্তু সংসারের কাজগুলো করি। লক্ষ্মীমন্ত কিনা জানি না, কিন্তু সংসারের কাজগুলো করতে মানে কোথা দিয়ে যেন ভালো লাগাটা তৈরি হয়ে যায়। আর সংসারে যে কোনো কাজ আমাদের মতো হাউসওয়াইফরা, তো আমাদের পুরো সংসারের দায়িত্বটা তো আমাদের উপরেই থাকে। তো লক্ষ্মীমন্ত হলেও বা না হলেও কি, আমাদের সেই কাজগুলো কিন্তু ভালোবেসেই করে যেতে হবে, তাই না? আর আমি কিন্তু মাম্মামকে নিয়ে বাড়িতে চলেও এসেছি। এসে কিন্তু একটু রেস্ট নিয়ে আবার দেখো জামাটা চেঞ্জ করে এখন যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো সেইগুলো এখন এই যে ভাঁজ করে রাখলাম। আর একটু একটু যেগুলো ভেজে আছে সেগুলো ফ্যানের নিচে দিয়ে দিলাম। আর এইদিকে দুপুরে দেখো একদম স্নান করে পুজো দিয়ে এই যে খাবার বেড়ে নিয়েছি, এখন আমি আর মাম্মাম খেয়ে নেব।
খাওয়া দাওয়ার পর দেখো বন্ধুরা একটু শুয়েছিলাম দুপুরে, তারপরে সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে সমস্ত ঘরটা ঝাড় দিয়ে একদম সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এখন সন্ধ্যা ওই 6টা বাজে। সবাইকে জানাই গুড ইভিনিং। তো হাজব্যান্ড বাড়িতে এসে আর দেখো কত রকমের চপ, সিঙ্গাড়া, ভেজিটেবিল সব কিছুই নিয়ে এসেছে। এখন আমরা কিন্তু সস দিয়ে খাবো, আর তার সঙ্গে কিন্তু চা আছে। তো এইদিকে মাম্মামকেও কিন্তু আন্টি পরিয়ে চলে গেছে, আর আমি নিচের ঘরে দেখো আমি, হাজব্যান্ড আর মাম্মাম তিনজনে মিলে খাচ্ছি আর টিভি দেখছি। তো সন্ধ্যাবেলায় দেখতেই পারলে হালকা মধ্যে টিফিন, ভালোই লাগলো বেশ বাইরে বৃষ্টি ওয়েদারে। তো তোমাদের পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো, আর যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।